না ডিম, না দই, না অ্যালকোহল, না মাইক্রো ওভেন, কোনো কিছু ছাড়াই বাড়িতে কড়াইয়ের মধ্যে যদি এত সুন্দর ক্রিসমাস কেক বানানো যায়, তাহলে আর দোকান থেকে কেন কিনবো বলো তো। এত সুন্দর ফ্লাফি ক্রিসমাস কেক যদি বানাতে চাও, তাহলে রেসিপিটা কিন্তু একদম লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ক্রিসমাস কেক মানে অনেক রকম ড্রাই ফ্রুট থাকবে, তো তোমাদের বাড়িতে যেরকম যেরকম ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল আছে সেরকম নিও। আমি অনেক রকম ড্রাই ফ্রুট নিয়েছি কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, তারপর পাম্পকিন সিড, কাজু বাদাম, আমন্ড বাদাম আর চেরি নিয়েছি। সব কিছুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি চাল কুমড়োর মোরব্বা আর নিয়েছি টুটি ফ্রুটি। তো তোমাদের কাছে যেটা বললাম, যেগুলো পছন্দ করো সেগুলোই নিও, ছোটো ছোটো করে কেটে নিও। তো এখন এবার কি করব, গুড়টাকে রেডি করে নেব। তো ক্রিসমাস কেক আমি গুড় দিয়েই বানাবো, চিনি দিয়েও বানাতে পারো। তো একটা প্যানের মধ্যে কি করব, হাফ কাপের কাছাকাছি গুড় নিয়েছি। গুড়ের পাউডারও পাওয়া যায়, সেটাও নিতে পারো, বা নর্মাল গুড়কে ছোটো ছোটো করে কেটে সেটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে ওটাকে মেল্ট করে নিও। আর চিনি নিলেও চিনিটাকে এভাবে মেল্ট করে নিতে পারো। তো গুড় দিয়ে করলে ভীষণ সুন্দর একটা কালার হয়। তো গুড়টা যখন মেল্ট হয়ে যাবে তখন কি করব, এই ড্রাই ফ্রুটগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ড্রাই ফ্রুটগুলো এইভাবে যদি গুড়ের মধ্যে শোক করা হয়, ভীষণ সুন্দর খেতে লাগে এবং ড্রাই ফ্রুটগুলো ভীষণ সুন্দরভাবে ফুলে যায়। তো আমি হাফ কাপের কাছাকাছি গুড় নিয়েছি। আর কতটা কেক বানাবো সেটাও বলে দেবো, মানে কতটা কেকের জন্য হাফ কাপ গুড় লাগবে সেটাও বলে দেবো পরে। তো ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে এই গুড়টাকে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কি করব, হাফ কাপের কাছাকাছি ওই একই মেজারমেন্ট কাপে তোমার দিয়ে দেবো মিক্স ফ্রুট জুস। যদি মিক্স ফ্রুট জুস না থাকে তাহলে অরেঞ্জের জুস বের করে সেটাও দিয়ে দিতে পারো। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মিক্স ফ্রুট জুসটা দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে কি করব, ঢাকা দিয়ে মিনিমাম তোমার 1 ঘন্টা, আর তার থেকে বেশি 4-5 ঘন্টা অবধিও রেখে দিতে পারো। আমি এটাকে 1.5 ঘন্টার কাছাকাছি রেখেছিলাম। 1.5 ঘন্টা পরে দেখো ড্রাই ফ্রুটগুলো ভীষণ সুন্দরভাবে তোমার এই ফ্রুট জুসটাকে সোক করে নিয়েছে। এখন কি করব, কেকটা বানানোর আগে কেকের যে টিনটা আছে সেটা রেডি করে নেব। আমি একটা টিফিন কৌটা নিয়েছি, কেক টিন থাকলে খুবই ভালো। তো যাই হোক, এখন কি করব, আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে গ্রিজ করে নেব। তারপর দিয়ে দেবো একটা বাটার পেপার দেওয়ার পরেও কিন্তু আবারও ভালো করে গ্রিজ করে, মানে তোমার তেল লাগিয়ে নেব। যদি বাটার পেপার না থাকে, যে কোনো একটা সাদা পেপার নিয়ে সেটাকে ভালো করে তেল মাখিয়ে নিও। আজকের এই কেক বানানোটা মানে কোনো কিছু যদি কারোর না থাকে সে যে বানাতে পারবে না তেমন নয়, আমি সব কিছুরই বিকল্প বলে দিয়েছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নেব 1.25 কাপের কাছাকাছি তোমার ময়দা নিয়েছি। আটা দিয়েও করতে পারো। ময়দাটা নিয়ে অবশ্যই কিন্তু এরকম তোমার বড় যে ছাঁকনিগুলো আছে সেগুলো দিয়ে মানে ছেঁকে নিতে হবে। ময়দাটা যত ভালো কোয়ালিটিরই হোক না কেন, সেটা কিন্তু ছেঁকে অবশ্যই নিও। আর এরপর নিয়ে নেব 3 চামচের কাছাকাছি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, দিলে কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হয়। নিতান্তই যদি না থাকে অ্যাভয়েডও করতে পারো। এই যে চামচটা আমি দেখালাম ওটা 3 চামচ, এটাকেও ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এখন ময়দা আর তোমার এই মিল্ক পাউডারটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার কি করব, ওই যে তোমার ড্রাই ফ্রুট আর গুড়ের মিশ্রণটা আছে যেটা ভিজিয়ে রেখেছিলাম 1.5 ঘন্টার কাছাকাছি, তো ওইটাকে কি করব, সম্পূর্ণ এর মধ্যে ঢেলে দেব। গুড়টা কিন্তু খুব বেশি জল দিয়ে মানে তোমার মেল্ট করো না, তাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাবে। পাতলা হলে কিন্তু কেক বানানোতে খুব বেগ পেতে হবে। এখন কি করব, 1/4 কাপের কাছাকাছি আমি নিয়ে নেব সাদা তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, তোমরা এমন যে কোনো তেল নিতে পারো যেটার কোনো মানে নিজস্ব গন্ধ নেই। সাদা তেল, রিফাইন তেল নিতে পারো, বাটারও নিতে পারো বা ঘিও নিতে পারো, তবে দেখো সেটা যেন রুম টেম্পারেচারে হয়। এখন কি করব, খুব ভালো করে মিশিয়ে নেব। যদি স্প্যাচুলা থাকে তাহলে তো খুবই ভালো, যদি না থাকে তাহলেও হবে, চামচ দিয়ে মাখিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা শক্ত বা টাইট আছে। এখন কি করব, 1/4 কাপের কাছাকাছি আমি দুধ নিয়েছি, দুধটাও রুম টেম্পারেচারে। তো দুধটাকে পরিমাণ বুঝেই কিন্তু দিও, খুব বেশি দিয়ে কিন্তু ব্যাটারটাকে একদম নরম করে দিও না। তো দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যদি না থাকে এলাচের পাউডারও তোমরা দিতে পারো। এলাচ দারুচিনির একটুখানি পাউডার করে নিয়ে সেটাও এর মধ্যে মিশিয়ে নিতে পারো। তো যাই হোক, এখন আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। মেশানোটাকে কিন্তু খুব ভালোভাবে করো। একটা সাইডেই মানে চামচ দিয়ে যদি মেশাও, একটা সাইডেই ঘুরিও, মানে এলোমেলোভাবে মেশিও না, নাহলে কাট অ্যান্ড ফোল্ড মেথড বলে একটা মেথড আছে, ওটাতে মেশাতে পারো। তো যাই হোক, এটা আবারও আমি বেকিং পাউডার দিয়ে মাখাবো। তার আগে কি করব, কড়াইটাকে রেডি করে নিই। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে ওই 10 মিনিটের কাছাকাছি এটা গরম হতে দেবো। খেয়াল রেখো কড়াইয়ের তলাটা যাতে একটু মোটা হয়। তো যাই হোক, ব্যাটারটাকে আমি এখন খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা ঠিক। এখন কি করব, সামান্য একটুখানি নুন দিয়ে দেব, আর একটা ছোট চামচের 1 চামচ দিয়ে দেব বেকিং পাউডার, আর ওই চামচেরই আর একটুখানি কম দিয়ে দেব বেকিং সোডা। তারপর 1 চামচের কাছাকাছি দিয়ে দেব সাদা ভিনিগার, মানে যেটা চাইনিজ খাবারে দিই আর কি। ভিনিগার না থাকলে তোমরা এর মধ্যে লেবু রসও দিতে পারো। এই লেবু রস বা ভিনিগারটা দিলে কি হবে, এই যে বেকিং
পাউডার আর সোডাটা দিলাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন খুব জলদি করে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশি সময় আর রাখা যাবে না। ভালো করে একবার মিশিয়ে নিয়ে কি করব, ওই রেডি করে রাখা কেক টিনের মধ্যে বা টিফিন কৌটার মধ্যে সমস্ত ব্যাটারটাকে কিন্তু দিয়ে দেব। ব্যাটারটাকে একদমই মানে তোমার বেশি ভরে দিও না, মোটামুটিভাবে এই কেক টিনের অর্ধেকটা খালি রেখো। আমার কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছিলো, অনেক ভয়ে ছিলাম যাতে করে পড়ে না যায়, এতটাও রেখো না, এর থেকে কম কিন্তু রেখো। তো যাই হোক, এখন একটুখানি হাত দিয়ে ট্যাপ করে দেবো যাতে ভিতরে কোনো হাওয়া থাকলে সেটাও বেরিয়ে আসে, ওপরটা সমান হয়ে যায়। এখন যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছি সেই ড্রাই ফ্রুটের কিছু কিছু বাঁচিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে সাজিয়ে দেবো। কেকের ব্যাটার যদি খুব বেশি পাতলা হয়, এই উপর থেকে সাজানো যে ড্রাই ফ্রুটগুলো আছে সেগুলো কিন্তু সব ভেতরে ঢুকে চলে যাবে। তো আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে সব মাপামাপি করেছি। তোমাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে কি করবে, মোটামুটি একটা চা খাবার ছোটো কাপ নিয়ে সেই হিসাবেই কিন্তু মাপগুলো করো। আর তারপর আমি কি করব, কড়াইটা আমাদের রেডি হয়ে গেছে, মোটামুটি 8-10 মিনিটের কাছাকাছি কড়াইটা ছিল। তার মধ্যে এই কেকের টিনটা বসিয়ে দেব। আর কি করব, একটা লবঙ্গ দিয়ে যে তোমার ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে দেব। কেকটা বেক হতে মোটামুটিভাবে 50 থেকে 60 মিনিটের কাছাকাছি লেগেছে। তো উপর থেকে দেখে তো মনে হচ্ছে ভীষণ সুন্দরভাবে বেক হয়ে গেছে, কালারটাও দুর্দান্ত এসেছে। এখন টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকটা একদম ক্লিয়ার বেরিয়ে চলে এসেছে, মানে কেকটা দুর্দান্তভাবে বেক হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নেব। তার আগে ঢাকনাটা ঢেকে রেখে দেবো যাতে করে তোমার বাকি যে হিটটা আছে সেটার মধ্যে কেকের উপরের দিকে রঙটা খুব সুন্দরভাবে চলে আসে। মোটামুটিভাবে এই কেকটা তোমার বেক হতে সময় তোমাদের লাগবে 45 থেকে 50 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে। তো যাই হোক, এখন কেকটা ঠান্ডা মোটামুটি হয়ে গেছে আর এটা এত সুন্দরভাবে বেক হয়েছে যে নিজের থেকেই ছেড়ে চলে আসছে। তারপরেও আমি একটু ছুরি দিয়ে আলগা করে নেব আর তারপর সুন্দর করে ধীরে ধীরে ডিমোল্ড করে দেব। খুবই সহজে এবং খুবই স্মুথলি একদম ডিমোল্ড হয়ে গেছে। আর এখন আমি কি করব, ওপরের ঢাকনাটা মানে যে তোমার পেপারটা আছে ওটা হচ্ছে সরিয়ে ফেলবো। দেখো উল্টো সাইড থেকেও ভীষণ সুন্দর কালার চলে এসেছে এবং ভীষণ সুন্দর বেকও হয়ে গেছে। তো এখন আমি কি করব, সাইডটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে ভেতর থেকে মানে কতটা জালিদার হয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফ্লাফি হয়েছে। দেখো একটু প্রেস করে দিলেই আবার ওপরে চলে আসছে, মানে কতটা স্পঞ্জি হয়েছে। আর কেকটা খেতে এতটা দুর্দান্ত হয়েছে যে মানে দোকানের কেককে 10 গোলে হারিয়ে দেবে। তাহলে দেরি না করে তোমরাও এই ক্রিসমাসে এইভাবে কেক বানিয়ে ফেলো। আর হ্যাঁ, অবশ্যই আমায় জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। তাহলে চলো, টাটা আজকের মতো, সবাই ভালো থেকো।